নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নে ভোট ঠিক দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজরারে আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সোনামুড়াতে 10,323 আন্দোলন আগরতলাতে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবুও আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার, জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ, দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখো, নাই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। এর ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো না, চীনে ডাক দিলে যাবো নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে এক ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার ভাঙন লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী রে, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি আধা ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর আপনার জিতে দেবেন আমি। আর ত্রিপুরার বেস্টন গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না কয়, পাগল হয়ে গেছে গা, পাগলের সৈত পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কাকে বাড়ির ভিতরে রাখছে, আত্মলো দেরি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজদারে বুঝান, কি অবস্থা এটি। এটির ফাট লাগার তো নিত না, এটি শেষ লগ্নে এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে, তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া এখনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে, বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার এই কৃতি দেববর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি, সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে, ঝর্ণা দাস পাল বৈদ্য, তিনটাই টাইপ দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে বুদ্ধন লাগবে, যারা মারছে তারে বুদ্ধন লিগে কইতেছে কেউই যাইবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনার হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা। এরা একবার চিন্তাও করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়।